চায়নার কাছ থেকে নিত্য নৈমিত্তিক বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমাদের যেগুলো দরকার সেগুলোর উপরে কিন্তু এখন ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্টটা হচ্ছে এখন দেখুন কর্পোরেশনের জন্য না, তার জন্য না, ইম্প্যাক্ট হবে হচ্ছে সাধারণ মানুষ, আপনি আমি আমাদের জন্য। চায়না কিন্তু অলমোস্ট এখন ইকোনমিক্যালি বলেন, মিলিটারিলি বলেন, অলমোস্ট ভেরি ক্লোজ টু ইউনাইটেড স্টেটস। অনলি জানি আমরা কিছু যে ওয়ার হেড বা অ্যাটমিক এগুলোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও কিন্তু অর্থনৈতিক মেশিন হচ্ছে সবচেয়ে বড় মেশিন। ইতিপূর্বে যখনই যে কোনো দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ট্যারিফ ইম্পোজ করেছেন, তারা কিন্তু দেখেই দেন একেবারে ভেঙে পায়ে এসে পড়ে গেছেন। একমাত্র চায়না এপ্রিলের 2 তারিখে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত চায়নার কিন্তু পিছু হটার কোনো লক্ষণ আমরা দেখছি না। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। কিছুটা শিথিল হলেও অবস্থানটি এখনো কঠিন। অনেকে প্রশ্ন করছেন এবং আমারও প্রশ্ন আপনার কাছে থাকবে, এটা কি কৌশলগত পদক্ষেপ নাকি আগামী নির্বাচনের নাটক শুরু হয়ে গেছে? আমরা বেশ কিছু জিনিস জানি যে রেয়ার আর্থ মিনারেল বলে যে জিনিসগুলি আছে সেটি এখন চায়নার নিয়ন্ত্রণে। বেশ কিছু পদার্থ আছে যেটি ছাড়া কোনো কিছুই আপনি তৈরি করতে পারবেন না, তার উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বিশুদ্ধিকরণ সবই চায়নার কাছে। 90% বেশি তারাই রপ্তানি করে থাকেন, আর কয়েকটা দেশ করে থাকে। এতে ট্রাম্প কার্ডটি চায়নার হাতেই বলে মনে হচ্ছে। সে অবস্থায় যখন প্রেসিডেন্ট ট্রাম্প এই পদক্ষেপ নিলেন, যে ট্যারিফ ছিল তার উপরে নতুন করে আরো 100% ট্যারিফ বসিয়েছিলেন, সেটিতে স্টক মার্কেটে ধস নামলো। পরবর্তী সকালে তিনি বললেন যে না, আলোচনা আগাচ্ছে। এটি কি আসলে প্রেসিডেন্ট ট্রাম্পের বুঝতে পারা যে ট্রাম্প কার্ডটি আমেরিকার হাতে নেই? আপনার কাছে শুনবো। ধন্যবাদ। আসলে খুব চমৎকার একটি প্রশ্ন করেছেন। বর্তমান বিশ্বের রাজনৈতিক এবং প্লাস অর্থনৈতিক একটা বিরাট ব্যাপার। আমরা জানি যুদ্ধ বিগ্রহ প্লাস এই দুটোতেই আমরা কিন্তু এখন খুব একেবারে টালমাটাল অবস্থায় সারা বিশ্ব আর কি, এবং বিভিন্ন আঞ্চলিক ভাবে বিভিন্ন অঞ্চলগুলো কিন্তু এভাবে খুব ভীষণভাবে কিন্তু ইম্প্যাক্টেড হচ্ছে। আসলে দেখুন, এটাকে বলা হচ্ছে যে চায়না গট ট্রাম্পস অ্যাটেনশন বাট রিনিউড রিস্ক অফ গেম অফ চিকেন। আসলে খুব সুন্দর কথা বলেছেন। এটা আসলে যে ফোরকাস্ট করেছেন, দেখুন আপনি বলেছেন যে রেয়ার ম্যাটেরিয়াল যেগুলো বিশেষ করে চায়না হাতে এখন 90% তারা এক্সপোর্ট করে, বা কান্ট্রিজ গুলো যেগুলো, আপনি যদি আফ্রিকান কান্ট্রিজ গুলো দেখেন, চায়না ইজ ইনভেস্টিং আ লট ইন দোজ কান্ট্রিজ এজ ওয়েল অ্যান্ড গিভিং মেনি লাইক ইকোনমিক প্রজেক্ট টু দোজ কান্ট্রিজ এজ ওয়েল। সো ওখানেও একটা কন্ট্রোল তার স্টাবলিশ হচ্ছে চায়না। আর অলরেডি কিন্তু আপনি দেখুন 100% যেটা বললেন যে আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প 100% ট্যারিফ ইম্পোজ করা হতে পারে। আসলে দেখুন, আমার সবচেয়ে যেটা ভয় লাগছে যেটা অর্থাৎ আমরা তো সবাই আমরা উই মেইনটেইন আওয়ার লাইভলিহুড। আমরা এখন যদি বাজারে যাই, স্কাইরকেটিং দ্য প্রাইস হাইকিং, দ্য প্রাইস প্রত্যেকটা জিনিসের, যেটা চায়না শুধু যেই রিয়ার ম্যাটেরিয়াল এগুলো না, যে চায়নার কাছ থেকে নিত্য নৈমিত্তিক বিশেষ করে যুক্তরাষ্ট্রে আমাদের যেগুলো দরকার সেগুলোর উপরে কিন্তু এখন ইম্প্যাক্ট হবে। ইম্প্যাক্টটা হচ্ছে এখন দেখুন কর্পোরেশনের জন্য না, তার জন্য না, ইম্প্যাক্ট হবে হচ্ছে সাধারণ মানুষ, আপনি আমি আমাদের জন্য। অলরেডি কিন্তু শুরু হয়েছে। And on the contrary, China is also imposing all kinds of tariff and threat to the corporations, not only United States, and also the countries like allies to the United States, South Korea, and all those countries as well. So আমার কাছে এটা মনে হচ্ছে যে আসলে যে কার হাতে যে কন্ট্রোলটা, United States has all those mighty technology and the things, but still large portion of this, এই মাইটি যে আমি বলছি টেকনোলজি, এগুলাকে কিন্তু আপনার ফিড আপ করার জন্য বা এগুলাকে আপনার সচল রাখার জন্য আমরা কিন্তু ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন চায়না। তো চায়নার যে উল্টো যেটা আপনার তারা যে রিভেঞ্জ যেটা নিচ্ছে, এইটা কিন্তু ইজ গোয়িং টু এফেক্ট আওয়ার ডেইলি লাইফ, পার্টিকুলারলি ইউনাইটেড স্টেটস এর আমি বলবো মধ্যবিত্ত যেটা আর কি, সেটার জন্য। সো this is not I think a really a risky game, আমি যেটা বলবো, এবং যেটাকে বলা হচ্ছে গেম অফ চিকেন। আমার কাছে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাটিক পলিসিতেও আমরা হাঁটছি সব দিক দিয়ে,
এবং এই অর্থনৈতিক এইটা দিক দিয়েও আমি হাঁটছি বলছি যে আমি অন্যগুলো বিশেষ করে যুদ্ধ বিগ্রহ এবং ডেমোক্রেসির কথা বলা হচ্ছে, হিউম্যান রাইটস এর কথা বলা হচ্ছে, আমাদের যে কন্ট্রোল যেটা সারা ওয়ার্ল্ডে, ইভেন আফ্রিকান কান্ট্রি গুলোর যে নতুন নতুন যে উদীয়মান লিডার গুলো আপনার তারা কিন্তু স্টেট বলেছে উই ডু নট এনি ডিপেন্ডেন্সি, we want our own supremacy in our own country, indigenous leadership, young leadership আমরা চাচ্ছি। আফ্রিকান কান্ট্রি গুলো হচ্ছে ভেরি ভোকাল। সো এখানে চায়নার কিন্তু এখানে হচ্ছে আসলে আমার কাছে মনে হচ্ছে দ্য বল ইজ ইন দেয়ার কোর্ট, চায়নার কাছে। চায়না কিন্তু অলমোস্ট এখন ইকোনমিক্যালি বলেন, মিলিটারিলি বলেন, অলমোস্ট ভেরি ক্লোজ টু ইউনাইটেড স্টেটস। অনলি জানি আমরা কিছু যে ওয়ার হেড বা অ্যাটমিক এগুলোর ক্ষেত্রে কিছুটা পিছিয়ে থাকলেও কিন্তু অর্থনৈতিক মেশিন হচ্ছে সবচেয়ে বড় মেশিন। চায়না is actually very mighty in terms of all those, এবং চায়নার সাথে আমরা যেটা দেখছি ওয়ার্ল্ডে যেহেতু ইউনাইটেড স্টেটস ইজ বিকামিং আইসোলেটেড, এখন দেখুন যে রাশিয়ান কান্ট্রি গুলো বা আপনার যে আফ্রিকান কান্ট্রিজ গুলো দে আর জয়নিং অলসো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, সাউথ এশিয়ান কান্ট্রিজ। সো দিস ইজ রিয়েলি এ রিস্কি গেম, বাট আমি মনে করি এটা সবচেয়ে আমি যেটা কনসার্ন অ্যাবাউট দ্য পিপলস লাইক the provisions, livelihood আমাদের যে মেইনটেইন করার জন্য, হেলথ ম্যাটেরিয়ালস বলেন, all kinds of things are going to go up, already gone up, এবং আমরা এটার জন্য অলরেডি কিন্তু নাবিশ্বাস চলে যাচ্ছে সাধারণ মানুষের, বিশেষ করে কারণ আপনি দেখুন স্যালারি বা ইনকাম এগুলো বাড়ছে না, কিন্তু বিকজ অফ দিস পলিটিক্যাল টাসল এন্ড হ্যাসল মানুষ কিন্তু ইজ বিকামিং যে বলে না পাটা ওঠার মাঝখানে হচ্ছে, আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। সো দ্যাট ইজ হোয়াট দ্য মেইন প্রবলেম নাও। জি, শেখ মামুন, আপনার কাছে একটু প্রশ্ন। গভর্নমেন্ট শাটডাউনের কিন্তু দ্বিতীয় সপ্তাহ চলছে, আমরা এখন পর্যন্ত কোনো ইঙ্গিত পাচ্ছি না বা কোনো রকম সমঝোতায় পৌঁছানোর কোনো রকম ইঙ্গিত আমরা এখনো পাইনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন উনি ওপেন আছেন হেলথ কেয়ারের ব্যাপারে ডেমোক্রেটদের সাথে বসার, কিন্তু চাকসুমারের দিক থেকে কোনো বক্তব্য আসে নাই যে তারা বসবেন বা কথা বলবেন। তাতে প্রথম দিকে কেউ কোনো কর্ণপাত না করলেও এখন দেখা যাচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের শর্টেজ, অর্থাৎ ফ্লাইট ডিলে শুরু হয়ে গেছে, ট্যাক্স হটলাইন বন্ধ হয়ে আছে, ফার্মার্স তারা যে লোন পান, আপনি জানেন যে চায়না সবচেয়ে বড় ক্রেতা ছিল আমেরিকার সয়াবিনের, তারা কোনো কিছু ক্রয় করছেন না, $12 বিলিয়ন ইয়ারলি। তাতে ফার্মাররা লোন নিয়ে সাবসিডি নিয়ে চলেন, সেই লোনটি এখন স্থগিত আছে, বন্ধ সম্পূর্ণ, ব্যাপক প্রভাব পড়ছে। একই সময় চায়নার ফরেন মিনিস্ট্রির থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, ভিডিওটা থাকলে আমাদের কাছে খুব ভালো হতো, কিন্তু নেই। কথাটাই এরকম যে চায়না কেয়ারই করে না আমেরিকা তাদের উপর কতখানি ট্যারিফ বসাচ্ছে, এটি একটি ব্যাপার। চায়না যুদ্ধ চায় না, চায়না কখনোই প্রথমে কাউকে আক্রমণ করবে না। কথাটি উনি ইংরেজিতে বলেছেন, চায়না উইল নট শুট দ্য ফার্স্ট বুলেট, বাট ইফ ইউ শুট দ্য ফার্স্ট বুলেট চায়না উইল নট অ্যালাউ ইউ টু শুট দ্য সেকেন্ড বুলেট। ভেরি পাওয়ারফুল স্টেটমেন্ট। সেখানে আরও বলেছেন, আপনারা কদিন আগে দেখেছেন যে আমরা প্যারেড করেছিলাম লিবারেশন আর্মির পিএলের, সেখানে একটি লঞ্চার আমরা প্রদর্শন করেছি, এটার নাম হলো 61 PL-61। কেন? সেটি থেকে 60 নিউক্লিয়ার হেড ছোড়া যায়, এবং যে 61 যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন বম। Only China has hydrogen bomb. And he was very clear, একেবারে পরিষ্কার ছিল ব্যাপারটি। How do you see this? কারণ ইতিপূর্বে যখনই যে কোনো দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন ট্যারিফ ইম্পোজ করেছেন, তারা কিন্তু দেখেই দেন একেবারে ভেঙে পায়ে এসে পড়ে গেছেন। একমাত্র চায়না এপ্রিলের 2 তারিখে ঘোষণা করা হয়েছে, তারপর থেকে এই পর্যন্ত চায়নার কিন্তু পিছু হটার কোনো লক্ষণ আমরা দেখছি না। তার উপর এরকম খুব স্ট্রেইট ফরওয়ার্ড যুদ্ধাঙ্গেয়ী মনোভাব, খুব পরিষ্কার কথা যে আমরা প্রথমে আক্রমণ করে, কেউ যদি আমাদের আক্রমণ করে তাকে কিন্তু দ্বিতীয় সুযোগ দেয়া হবে না। Why do you think China is playing that hardball? Well, you asked me a lot of questions. Thank you. First of all, আমি প্রফেসর মাতুবর সঙ্গে যেটা আলাপ করতেছিলাম, আপনি অলরেডি মেনশন করছেন যে হ্যাঁ, যে কর্ন বেল্ট যেটা বলা হয় আপনার ওহাইও, যেখান থেকে সয়াবিন এক্সপোর্ট করা হয় চায়নাতে, এবং চায়না আপনি অলরেডি মেনশন করেছেন $12 বিলিয়ন সয়াবিন ইজ বিন স্টপড, এবং ফার্মার্স আর দ্য ব্যাকবোন অফ রিপাবলিকান পার্টি যেটা বলতে পারেন, বা তারা কিন্তু 90% লোক কিন্তু রিপাবলিকান পার্টিকে ভোট দিচ্ছেন। সো দোজ পিপল আর রিয়েলি নাও ইন
in a very bad situation. এবং ট্রাম্প বলছে যে what, I'm going to provide you the subsidy. কিন্তু সাবসিডি দিতে গেলেও তো আপনাকে লোনের মাধ্যমে দিতে হবে। ইটস নট লাইক জাস্ট গিভ এ ফ্রি হ্যান্ড দিতে গেলে আপনাকে কংগ্রেসের অ্যাপ্রুভাল দিতে হবে এবং তাদেরকে চেক পাঠাইতে হবে। সো তাদেরকে যে সাবসিডি দিচ্ছিল সেটা কিন্তু এখন ডিউ টু দ্য গভর্নমেন্ট শাটডাউন বলছেন ভেরি ক্লিয়ারলি দে আর নট টেকিং দ্য মানি। আপনি নেক্সট জিজ্ঞেস করছেন যে হ্যাঁ চায়না ওয়াই সো স্টববার্ন, ওয়াই চায়না ইজ নট গিভিং ইন, not giving in, যেটাই বলেন। Well, China was ready for this kind of threat for a long time. যখনই তারা জানতো যে Trump is coming in power, Islam is going to really play hard. So even though United States and China, they're so, in terms of the commerce and business, এবং আপনি auto parts বলেন, electronics বলেন, they're so intimately involved, the computers বলেন. So still আমরা জানি যে এনভিডিয়ার গল্পটা, এনভিডিয়া কিন্তু ইনিশিয়ালি বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের সময় কিন্তু কোনো প্রকারের এনভিডিয়া যে সুপার যে প্রসেসর এগুলো কিন্তু এক্সপোর্ট করা কিন্তু বন্ধ ছিল, এটা কিন্তু ব্যান্ড ছিল, কিন্তু ট্রাম্প এসে কিন্তু সেটাকে অ্যালাউ করছে ফর লিমিটেড পারপাস। তখন তারা দেখতেছে যে হোয়াট, আমরা যদি এক্সপোর্ট না করি এটা, চায়না উইথ দ্য ইন্টারনাল রিসার্চ এন্ড সায়েন্টিফিক এক্সপ্লোরেশন তারা কিন্তু এর প্যারালাল এনভিডিয়ার প্যারালাল কিন্তু অলরেডি প্রসেসর তৈরি করছে এবং তারা কিন্তু তাদের ডিফেন্সে সেগুলো ইউজ করতেছে। Second হচ্ছে কি যে চায়নার মার্কেট ইজ নট সোলি রিলাইড অন দ্য ইউনাইটেড স্টেটস। যদি ইউনাইটেড স্টেটস এক্সপোর্ট হিউজ নাম্বার, তারা কিন্তু অন্য জায়গায় মার্কেট এক্সপোর্ট করেছে, সাউথ ইস্ট এশিয়া, প্যাসিফিক ওশান, ইউরোপিয়ান কান্ট্রিজ, আফ্রিকান কন্টিনেন্টস। সো even though they lost some ground here, they found enough ground in some other places to export their goods. So সেই কারণে কিন্তু China did not give in, like আমাদের বাংলাদেশের মতো বলছে ভাই আমাদেরকে প্লিজ মাফ করো, আমাদের লোকজন না খেয়ে থাকবে, তোমরা যদি এরকম করে ব্যান করো বা হাই ট্যারিফ ইম্পোজ করো আমাদের প্রতি। কিন্তু চায়না, they had a huge market all over the world, including Australia. Australia কিন্তু যদি is a very strong ally of United States. Also Australia কিন্তু এখন China's very good friend. India's মতন দেশ became a very good friend because everything মানুষ দেখছে, the whole world is watching how crazy Trump is, how his policy is so divisive and very hurtful for all. ইন্ডিয়াতে যেভাবে ইন্ডাস্ট্রিতে হার্ট হয়েছে, তাই না? সো তাদের goods গুলো এক্সপোর্ট না করতে পারে, doesn't matter you're communist, China, you're my foe or whatever, I need to sell my goods, you now become my best friend. So এই প্রথমবার মতো আমরা দেখছি যে ইন্ডিয়া এবং চায়না they sat together এবং they try to sell goods to each other. So আপনি যেটা বলছেন যে হ্যাঁ আমরা যে চায়না বলছে you know what, if you shoot the first bullet, I'm not going to let you do the second one. That's very 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 strong statement, very strong statement. এবং চায়না ইজ রেডি। এবং আমরা জানি যে এমআইটির যে সিমুলেশন হয়েছে যে ওয়ার বিটুইন দ্য চায়না অ্যান্ড ইউনাইটেড স্টেটস, এবং সেই সিমুলেশন কিন্তু 2 বছর আগেই দেখা গেছে যে ইউনাইটেড স্টেটস ক্যানট সাস্টেইন দেয়ার, ক্যানট উইন ইন দ্য ওয়ার ইন তাইওয়ান। সো এখন তো জানি যে ওয়ার তো ডাইরেক্টলি যে মিডল ইস্টে যেটা হচ্ছে, কিন্তু বিগ ওয়ার ইজ নট শুড নট টেক প্লেস বিকজ তারা সিমুলেশন দিয়ে তারা প্রুভ করতে পারে যে হাউ স্ট্রং দে আর, তাদের যে ক্যারিয়ার গুলো আছে, তাদের যে সাবমেরিন গুলো আছে, তাদের যে আদার অ্যাপারেটাস গুলো আছে, দ্যাটস মোর দ্যান এনাফ টু subdue the US presence and US defense infrastructure into the Pacific. আপনি যেটি সংক্ষেপে যদি বলছেন সামরিকভাবে, অর্থনৈতিকভাবে তারা বেশ রেজিলিয়েন্ট এবং বিশ্বব্যাপী যে রপ্তানির যে মনোপলি এটা এখন চায়নার হাতে, যার কারণে তাদের হাতে ট্রাম্প কার্ডটি আছে বলে তারা মনে করছেন এবং সাস্টেইন করতে পারছেন, অন্যদের মতো ভেঙে পড়েননি। আপনি উদাহরণস্বরূপ ইন্ডিয়ার কথা বলেছেন, ইন্ডিয়ার ব্যাপারটা একটু ভিন্ন। ইন্ডিয়া কিন্তু যদিও চায়নার সাথে মানে মিত্র খেলার চেষ্টা করছেন, কিন্তু চায়না আর ইন্ডিয়া কিন্তু ইন্ডিয়া চায়নাকে তাদের রাইভাল মনে করে থাকেন সবসময়। তা ইন্ডিয়ার কোনো ধারণা নেই যে চায়না কোথায় পৌঁছে গেছে আর ইন্ডিয়া কোথায় পিছনে পড়ে গেছে, এটি একটি ব্যাপার পরিষ্কার হওয়া উচিত। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়া কিন্তু জাস্ট গিভ মি 1 সেকেন্ড প্লিজ, আই নো ইউ, ওকে টেল মি হোয়াট ইউ ওয়ান্ট টু টেল মি। Sure, no, আপনি যেটা বলতেছেন যে look at the car industry. German is the superior in the car industry. America is superior in the car industry. German is caving in. German is making the their factory in the China. They want to do something with the Chinese, expand, Li, NIO, all those companies, they want to do the business with it because তাদের যে Mercedes, BMW, this is not sustainable in long run. The China is selling cheaper goods, better quality. So Europeanরা বুঝতে পারছে
সাউথ আমেরিকা বুঝতে পারছে, আমাদের নেইবার মেক্সিকো বুঝতে পারছে। সো আমেরিকা ইজ রানিং আউট অফ টাইম। ওকে, আমি একটু অ্যাড করবো আসলে শেখ yes, মাহমুদ just give me one একটা second. কথা বলছেন। And give me 1 second, please. Sure. And so what? আমি জার্মানের যে কম্পারিজনটা আপনি দিলেন with the US market, that means really what? Really, that means China, যে তাদের car industry এত superior ছিল, still they're giving into China because Chinese car industry is getting very good. তা আপনি বলেন Volkswagen বলেন, Porsche বলেন, Volkswagen is the biggest car industry in the Germany, in the all over the world after Toyota. So Volkswagen is also doing the joint version in the China because Chinese market is so big. এবং they're producing goods, cars in a cheaper price in the superior, better than Porsche. So within 10 years, people all over the world is going to buy the Chinese car, not the German car. People are buying Chinese car. South America, Asia, and Europe. Okay, আমি আসছি গোলাম মাহমুদ, আপনি কিছু বলতে চাচ্ছেন? আমি এটাই বলতে চাচ্ছিলাম, আপনি অবশ্যই বলেছেন, টাচ করছেন যে চায়নার কিন্তু আরেকটা বড় মার্কেট হচ্ছে সাউথ আমেরিকান, ল্যাটিন আমেরিকান কান্ট্রি। আমি আসছি সেই প্রসঙ্গে, যে সেটা খুব ইম্পর্টেন্ট। আর চায়না হচ্ছে, আপনি যেটা বলছেন আসলে চায়না যে স্টেটমেন্টটা দিয়েছেন, if someone shoot the first bullet, we are going to make sure that they are not going to be able to fire the second bullet. চায়না কিন্তু কোনদিন কাউকে অ্যাটাক করেন নাই। চায়নাকে তাই বলা হয় বর্ষিয়ান নেতা, এবং চায়না তাকে নিজেকে কিন্তু আগে বিল্ড করে নিয়েছেন এই যে বড় বড় এখন যে কথাগুলো বলছে। সো চায়না এখন বলতে গেলে কিন্তু ওই যে অন্যান্য কান্ট্রি গুলো আছে না, পেপার টাইগারের মতো কথা বলে, চায়নার কথাগুলো কিন্তু গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত, বিকজ দে ডোন্ট সে দ্যাট লাইট থিং, হালকা কথা বলে। দ্যাটস ইট। ওকে, আমি ইন্ডিয়ার কথা বলছিলাম। কেন বলছিলাম? ইন্ডিয়া কিন্তু চতুর্মুখী প্রবলেমে আছে। একটা, আমি বললাম যে তারা চায়নাকে রাইভাল মনে করে, প্রতিপক্ষ মনে করে। তো প্রতিপক্ষের সাথে আপনি কিভাবে নর্মালাইজ করবেন সিচুয়েশন? ইউ ক্যান্ট। চায়না জানে সেটি, রাইট? আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে ইউএস বড় কয়েকটি পদক্ষেপ নিয়েছে, যেতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্ডিয়া। ফর এক্সাম্পল, আপনি H1B ভিসা তারা বলেছেন $1 লক্ষ করে দিতে হবে। সবচেয়ে বেশি H1B ভিসা অ্যাবিউজ, ইউটিলাইজ, যেটি বলেন আপনি, করে থাকেন ইন্ডিয়ান মার্কেট, উইচ ইজ 72%। সেই দিকে তাদের উপরে বসানো হয়েছে ট্যারিফ 50%, রাইট? সো আপনি তার উপর ইন্ডিয়ার রাইভাল হচ্ছে পাকিস্তান মিলিটারিলি, তাদের সাথে সব রকম একটা বাজে সম্পর্ক, এবং সেই পাকিস্তানের সাথে আমেরিকার এখন সবচেয়ে ভালো সম্পর্ক। কাজেই ইন্ডিয়া ইজ ইন আ লট অফ প্রেশার। ইন্ডিয়া ইজ, তার উপর বেশ কিছু ঘটনা ঘটেছে যার জন্য ইন্ডিয়া বা মোদির যে পলিসি আছে, হিন্দুত্ব পলিসি, RSS অ্যান্ড কিছুদিন আগেও তারা বলছিলেন যে ইন্ডিয়া হচ্ছে বিশ্বগুরু, এইসব সমস্তই উড়ে গেছে এবং তারা একা হয়ে গেছেন। কেন? আপনি এই যে ইসরায়েলকে সমর্থন করার জন্য আরব বিশ্বে ইন্ডিয়ার সমর্থন গেছে। প্রতিবেশী প্রতিটা দেশের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত শীতল। বাংলাদেশের সাথে তো এখন অত্যন্ত বাজে পর্যায়ে, পাকিস্তানের কথা বাদ দিলাম, নেপালের সাথে, নেপাল একটি হিন্দু রাষ্ট্র, তাদের সাথেও অত্যন্ত বাজে সম্পর্ক, শ্রীলঙ্কার সাথে বাজে। সো ইন্ডিয়ান ফরেন পলিসি ইজ নাও ওয়ার্কিং অ্যান্ড ইট উইল নট ওয়ার্ক। এটি একটি স্টেটমেন্ট আমি এই কারণে দিলাম যে আপনি মাঝখানে বলেছিলেন যে চায়না আর ইন্ডিয়া কাজ করছে একসাথে জয়েন্ট ভেঞ্চার। নো, দে আর নট ওয়ার্কিং টুগেদার। ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি, যদি ব্রিক্স ফেল করে, ইন্ডিয়া উইল বি দ্য ওয়ান অফ দ্য কান্ট্রিজ দ্যাট ইজ রেসপন্সিবল ফর দিস। দে আর ওয়েস্টার্ন সাপোর্ট, দে আর, মানে তারা হচ্ছে colonialistic supporter for the lab dog. So this is not my opinion, this is my analysis, by the way. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।